মানুষ যখন ব্রাজিল বা আর্জেন্টিনার জন্য আত্মহত্যা করে মারা যায়, তখন সে তাওবা করে ফিরে আসবে, সে সময়টা কোথায়? সে তো মরেই গেছে। আর যারা আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে সে যেভাবে আত্মহত্যা করেছিল তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করেন, আমি আজকে ভিডিওটাতে এই জন্য আসলাম যে কোনো দল যদি হেরে যায়, আপনি তার সাপোর্ট করছেন, এর জন্য আত্মহত্যা করে পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। এটার শাস্তিটা কত বড় হতে পারে কিয়ামতের ময়দানে, আপনি কি জানেন? মানে মানুষ পৃথিবীতে যত কবিরা গুনাহ করে, এগুলো কবিরা গুনাহ করলে পরে তওবা করার সুযোগ থাকে মৃত্যুর আগে। আল্লাহ পাক চাইলে তওবা করার সুযোগ থাকে, কিন্তু মানুষ যখন ব্রাজিল বা আর্জেন্টিনার জন্য আত্মহত্যা করে মারা যায়, তখন সে তাওবা করে ফিরে আসবে, সে সময়টা কোথায়? সে তো মরেই গেছে। আর যারা আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে সে যেভাবে আত্মহত্যা করেছিল তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য ফেসবুক গাইডলাইনের কারণে আমি কথাগুলো একটু ঘুরায় বলবো। কেউ যদি ফাঁসি নিয়ে মরে যায়, তাহলে তাকে কিন্তু কিয়ামতের মধ্যে বারবার ফাঁসি দেওয়া হবে। কেউ যদি আহ, দেখা গেছে যে কোনো বিষয়ে কোনো অস্ত্র দিয়ে সে যদি তার গলা কেটে মারা যায়, তাহলে সেভাবে কিন্তু তাকে বারবার শাস্তি দেওয়া হবে। কেউ যদি পাহাড় থেকে লাফ দেয়, তাকে বারবার পাহাড় থেকে লাফ দেওয়ানো হবে। এরকম কঠিন শাস্তির কথা কিন্তু বুখারী শরীফের হাদিসে আসছে। আর আপনি কাকে অনুসরণ করে মারা যাচ্ছেন? আজকে দেখলাম একটা স্ট্যাটাস যে একটা ছেলে মানে ব্রাজিলের নেইমারকে নিয়ে আফসোস করে সেটা পোস্ট দিল, একটু পরে সে মারা গেল। আপনি চিন্তা করতে পারেন আপনি কার আদর্শ মেনে আপনি চলছেন এবং কাকে নিয়ে আপনি পোস্ট করে আপনি মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। এটাতে কিছু শিক্ষা না নিতে পারেন, তাহলে আর তো বলার কিছু নাই। আমাদের দেশে সাপোর্ট করে মানুষ, কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা। মানে পৃথিবীতে আরো ভালো ভালো দেশ আছে, যদিও এই খেলার ভিতরে অনেক হারাম বিষয় থাকে। এরপরেও দেখা গেছে যে এখানে মরক্কো, মিশর, কাতার, আরো বহু দেশ খেলে। তারপরেও আমাদের দেশের মানুষ ব্রাজিল আর্জেন্টিনার পাগল, বা আরো কিছু দেশ আছে যেগুলো বেশিরভাগই খ্রিস্টান দেশ, তাদের জন্য মানুষ পাগল, এটা খেলার জন্য পাগল। ভাই কথা হচ্ছে যে একটা হারাম বিষয় দেখে আবার তওবা করে ফেললে আল্লাহ মাফ করে দিতে পারেন। তবে বিষয়টা হচ্ছে লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়াহুদি খ্রিস্টান কিন্তু আমাদের বন্ধু হতে পারে না, তাদের জন্য মরে যাবো, এটা তো কোনো কথাই হতে পারে না। বাউদুম আউলিয়া বাউদ, তারা একে অপরের বন্ধু। এই বিষয় খেলার জন্য চিন্তা করেন, কত রাত জেগেছেন যে ফজর পড়েন নাই কিন্তু খেলা দেখেছেন। আচ্ছা, ফজর পড়েন নাই খেলা দেখেছেন, এটা কেমন কথা? অথচ যদি আপনি ফজরটাও পড়তেন, খেলাও দেখতেন, তা অবশ্য যেহেতু তো আল্লাহর প্রতি আপনার ভালোবাসা আছে, আপনি ফজর নামাজই পড়তেছেন না, চারটা খেলা দেখা শুরু করছেন। চারটার একটু আগে পরে ফজর ওয়াক্ত হয়, তো পাঁচটার কিছুক্ষণ পরেই ফজর ওয়াক্ত শেষ হয়। তো খেলা তো শুনলাম চারটায়, মানে একবার ফজরের ওয়াক্তের সময়। এবার 5টা বাজলো, খেলার হাফ এন আওয়ার মানে প্রথম 1 ঘন্টা শেষ হলো। 6টা বাজলো, খেলার দ্বিতীয় হাফ এন আওয়ার শেষ হলো। তো আর নামাজ, আপনি নামাজের টাইমটা কোথায় পেলেন? ওখানে কি আপনি নামাজ পড়েছেন? ওখানে নামাজ পড়া তো একটা সহজ না। আর সেই মানে সময়টাতে আপনি গভীর রাতে খেলার জন্য উঠলেন, কাঁদলেন, চোখের পানি ছেড়ে নিজের গুনার জন্য কয়দিন কেঁদেছেন? কাঁদেন নাই। মানে ভক্ত হয়েছেন একটা কথা, এটা হচ্ছে যে ভক্ত হয়ে আপনি আত্মহত্যা করে মরে গেলেন, এটা কেমন কথা? ভক্ত হয়ে আপনি হার্ট ফেল করতেছেন, শেষ। আরে ভাই, ও আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়রা কোনোদিন কি আপনাকে 2 টাকা দিবে? কোনোদিন মুসলমানদেরকে 2 টাকা সাহায্য করবে? কোনোদিন না করলে আপনি তাদের জন্য মারা যান কিভাবে? আপনি তাদের জন্য আত্মহত্যা করেন কিভাবে? সুতরাং মানে এমন কোনো কাজ করবে না যেটার জন্য আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। আজকে আমরা আখিরাত ভুলে গেছি, সেই জন্য আমরা এভাবে ব্রাজিল আর্জেন্টিনার জন্য পাগল হয়েছি। মানে আখিরাত ভুলে গিয়ে পাগল হয়েছি, আখিরাতকে স্মরণ রেখে না, আখিরাতকে ভুলে গিয়ে তাদের জন্য পাগল হয়ে গেছি আমরা। তাদের এই মিশন যে কত বড় মিশন, আজকে দিনের পর দিন, রাতের পর রাত, আজকে মাসকে মাস মানুষের চাকরি, মানুষের সবকিছু রেখে মানে জীবন খেলা দেখে। আর হচ্ছে এই খেলা দেখার পরে নিজের, কয়েকদিন আগে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলেছিলেন যে ব্রাজিল আর্জেন্টিনা করে পাগল হয়ে গেলে কিন্তু মানে ওইদিকে সময় দিলে কিন্তু পেটে ভাত জুটবে না। তো এই জন্য মানে ওইদিকে এত সময় দেওয়া যাবে না, যে সময় দিলে পরে আপনার পেটে ভাত জুটবে না। সুতরাং নিজের কাজে মনোযোগী হতে হবে। আর যার হারা সে হেরে যাক, আপনার তো কোনো লাভ হবে না এখানে। তবে সর্বশেষ কথা এটাই যে ইহুদি খ্রিস্টান বা কোনো হারাম বিষয় অথবা যে কোনো খেলার জন্য আপনি আত্মহত্যা করতে পারেন না, কোনো বিষয়ই না। আপনি আত্মহত্যা তো নিজের জন্যই করতে পারেন, আরেক দলের জন্য কিভাবে করবেন আপনি? আর সেখানে ইহুদি নাসারাদের জন্য আপনি আত্মহত্যা করছেন, সেটা
আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা অত্যন্ত ভারাক্রান্ত যারা চলে গেছেন, অবশ্যই আমরা দোয়া করছি তো আল্লাহ মাফ করে দিন, নাকি মুসলমান ছিলেন। এরপরে হচ্ছে যে আমরা সামনে থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে আমরা যেন আল্লাহ পাকের সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের আমরা যেন মানে হেদায়েতের পথে আমরা যেন সঠিক পথে চলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যেন খেলার জন্য পাগল না হয়ে, দিশারা না হয়ে যায়, আমরা যেন ভয়ঙ্কর কিছু না করে ফেলি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের সকল মানুষকে, সকল বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ।